নমস্কার আমার সকল সপ্তম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, সামনেই তো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, আর তার জন্যই নিয়ে চলে এসেছি বাংলা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা, ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর স্ক্রিনে দেওয়া নাম্বার প্যাটার্নটি অবশ্যই ভিডিও পজ করে দেখে নাও। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসছি, দেখো বন্ধুরা, এক কথায় উত্তর দাও যার প্রতিটির মান এক। প্রথম প্রশ্ন, চড়ই বেতি শব্দের অর্থ কী? সঠিক উত্তর এগিয়ে যাও। পরের প্রশ্ন, এটিপি এর পুরো কথা কী? সঠিক উত্তর এডিনোসিন ট্রাইফসফেট। পরের প্রশ্ন, মানুষের মনের গতিবেগ কত? সঠিক উত্তর 1,86,000 মাইল প্রতি সেকেন্ড। এবার হচ্ছি পরবর্তী প্রশ্ন, দেখো বন্ধুরা, পুরন্দরের মশলার কৌটোতে কী ছিল? সঠিক উত্তর লবঙ্গ। পরের প্রশ্ন, কে কাকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছিল? সঠিক উত্তর অসীমা পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছিল। পরের প্রশ্ন, রাত্রিকে কিভাবে স্বাগত জানানো হয়? সঠিক উত্তর সান্ধ্য শাঁখের মাধ্যমে রাত্রিকে স্বাগত জানানো হয়। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, ভারতের জাতীয় সঙ্গীত প্রথম কবে জনসমক্ষে গাওয়া হয়? সঠিক উত্তর 1911 সালের 28শে ডিসেম্বর। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ জনগণমনর ইংরাজি নামকরণ কী করেছিলেন? সঠিক উত্তর দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, কে কী সাংঘাতিক কাণ্ড করেছেন? উত্তর দেখে নেব। বাঙালি বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী সাহারা মরুভূমিতে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে সাংঘাতিক কাণ্ড করেছেন। পরের প্রশ্ন, ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় গিয়ে থেমে গেছে? সঠিক উত্তর বৃষ্টিমুখর লাজুক গাঁয়ে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, মেঘচোর গল্পে বর্ণিত অ্যালয়টি কী দিয়ে তৈরি? সঠিক উত্তর মার্কারির সঙ্গে আরও 11টি ধাতু মিশিয়ে তৈরি করা হয়েছে এই বিশেষ অ্যালয়টি। পরের প্রশ্ন, স্বদেশী মিটিংয়ের রীতি কী ছিল? সঠিক উত্তর স্বদেশী মিটিংয়ের কোনো বক্তৃতার আগে নজরুল ইসলামের স্বদেশপ্রেমমূলক গান গাওয়া হবে, এটিই ছিল স্বদেশী মিটিংয়ের রীতি। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, প্যারামোসিয়ামের গমনাঙ্গের নাম কি? সঠিক উত্তর সিলিয়া, এটি কতগুলি ছোট চুলের মতো অংশ। পরের প্রশ্ন, ভালো কথা শুনলে কথক কী করেন? সঠিক উত্তর চটপট নোটবুকে লিখে নেন। পরের প্রশ্ন, স্মৃতিচিহ্ন কবিতায় কালস্রোত বলতে লেখিকা কী বুঝিয়েছেন? সঠিক উত্তর সময়ের প্রবাহমানতা। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, লেক স্ট্রেভারের নিচে কোন সভ্যতা রয়েছে? সঠিক উত্তর আটলান্টিস। পরের প্রশ্ন, রামাকে কী নিয়ে ছুটে আসতে বলা হয়েছে? সঠিক উত্তর লণ্ঠন। পরের প্রশ্ন, চিরদিনের কবিতায় কোথায় তালের সারি রয়েছে? সঠিক উত্তর জোড়া দিঘির পাড়ে। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, কবি কাদের মূঢ় বলেছেন? সঠিক উত্তর যারা ভেবেছিল নিজের নাম বিশাল অক্ষরে ইট পাথরে খোদাই করে চিরদিনের জন্য অমর হয়ে থাকবে, কবি তাদের মূঢ় বলে চিহ্নিত করেছেন। পরের প্রশ্ন, চিরদিনের কবিতাটি কার কোন কাব্যের অন্তর্গত? সঠিক উত্তর সুকান্ত ভট্টাচার্যের ঘুম নেই কাব্যের অন্তর্গত। এবার আছি বন্ধুরা পরবর্তী ভাগে 3 নম্বরের প্রশ্নে। প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। প্রথমেই আছে কার দৌড় কদ্দূর থেকে। প্রথম প্রশ্ন, এ যাত্রা তোমার থামাও, কবি এখানে কাকে কথা বলেছেন আর এর উত্তরে তিনি কিভাবে কোন উত্তর পেয়েছেন তা তোমাকে লিখতে হবে বন্ধুরা। পরের প্রশ্ন, তার চলাফেরার ভঙ্গিটি ভারী মজার, কার চলার ভঙ্গিটির কথা বলা হয়েছে এবং তা মজার কেন তা তোমাকে লিখতে হবে। পরের প্রশ্নে আসছি, দেখো, বাইরের চলাটা আসল নয়, লেখকের মতে আসল চলা কোনটি তা তোমাকে লিখতে হবে। বন্ধুরা, এই সকল প্রশ্ন করার পাশাপাশি তোমরা অতিরিক্ত হিসাবে এই প্রশ্নটিও করে রাখতে পারো যে এ পথে আমি যে গেছি, কবি কোন প্রসঙ্গে এমন উক্তি করেছেন বা তার পাঠ্যাংশে এমন উক্তি এনেছেন তা তোমাকে লিখতে হবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী গল্পে, দেখো, মেঘচোর, প্রতিটির মান 3। প্রথম প্রশ্ন, তুমি একটা স্পাই, কাকে কেন স্পাই বলা হয়েছে তার প্রকৃত পরিচয় দাও। পরের প্রশ্ন, কাকে মেঘচোর বলা হয়েছে এবং তার পাশাপাশি মেঘচুরির কৌশলটি সংক্ষেপে লেখো। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, কেন বলা হয়েছে অসীমা ভূগোলও বেশ ভালো জানে তা নিজের ভাষায় লেখো। এই সকল প্রশ্ন করার পাশাপাশি অতিরিক্ত হিসাবে এই প্রশ্ন দুটিও করে রাখতে পারো যে পুরন্দরের তৈরি অ্যালয়টির বিশেষত্ব কী ছিল আর পুরন্দরের মুখটা হাঁ হয়ে গিয়েছিল কেন। পরের প্রশ্ন, পুরন্দরের চরিত্রটি লেখো। বন্ধুরা, পুরন্দরের চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলি তোমরা গল্পে পাও সেই বিষয় নিয়ে একটি উত্তর তোমাদের লিখতে হবে। এছাড়া পুরন্দরের হাত থেকে কিভাবে অসীমা প্রকৃতিকে বাঁচিয়েছিল সেই প্রশ্নের একটি ছোট্ট ধারণাও তোমরা নিয়ে রাখতে পারো। এবার আসি বন্ধুরা পরবর্তী অংশে, দুটি গানের জন্মকথা, প্রতিটির মান 3। প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ গানটিকে পরেও নানা উপলক্ষে ব্যবহার করেছেন। 1911 খ্রিস্টাব্দের পরবর্তী সময় রবীন্দ্রনাথ কিভাবে এই গানটি ব্যবহার করেন তা তোমরা লিখবে বন্ধুরা। পরের প্রশ্ন, জনগণ মন কে জাতীয় সঙ্গীত রূপে গ্রহণ করতে বিরোধিতা করা হয়েছিল কেন, আর রবীন্দ্রনাথের ব্যাখ্যায় সেই বিরোধিতার অবসান কিভাবে ঘটেছিল তা তোমাকে লিখতে হবে বন্ধুরা।
বন্ধুরা এই দুটি প্রশ্ন করার পাশাপাশি অতিরিক্ত হিসাবে তোমরা এই প্রশ্নটিও করে রাখতে পারো যে বাংলাদেশ কবে স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে, আর স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করার পর কোন গানের কতগুলি পংক্তি সেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়েছে তা তোমাকে লিখতে হবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী অধ্যায়ে কাজী নজরুলের গান, প্রতিটির মান 3। প্রথম প্রশ্ন, কাজী নজরুল ইসলামের গান শুনে লেখকের মনে কোন অনুভূতি সৃষ্টি হলো আর তখন তিনি কি করলেন তা গল্প অবলম্বনে নিজের ভাষায় লিখবে তোমরা বন্ধুরা। এই প্রশ্নটি একটু ঘুরিয়েও আসতে পারে, যেমন ডুবে গেলাম তবলার বলে, কে কেন এমন আচরণ করেছিল, অর্থাৎ কোন অবস্থার পর কতক এমন আচরণ করেছিল সেই বিষয় নিয়ে তোমাকে লিখতে হবে। এই অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। এবার আসছি বন্ধুরা কবিতার অংশে, নোট বই, প্রতিটির মান 3। প্রথম প্রশ্ন, বলবে কি তোমরাও নোট বই পড়নি, নোট বই পড়লে আর কি কি জানা যাবে। বন্ধুরা এই প্রশ্নটির পাশাপাশি অন্য একটি প্রশ্নও করে রাখতে পারো, যেটি হলো কবিতায় কথক কোন কোন ভালো কথা তার নোট বই লিখেছেন এবং তার উত্তরগুলি তিনি কিভাবে পাবেন তা তোমাকে লিখতে হবে বন্ধুরা। এছাড়া নোট বই কবিতাটি ভালোভাবে তোমরা পড়ে রাখবে, এর যাবতীয় যে সকল কথাগুলি কথক তার নোট বইয়ে লিখেছেন সেই কথাগুলি অবশ্যই ভালোভাবে মনে রাখবে। এবার আসছি বন্ধুরা পরবর্তী কবিতায়, স্মৃতিচিহ্ন, প্রতিটির মান 3। প্রথম প্রশ্ন, মুড়ো ওরা ব্যর্থ মনস্কাম, এখানে ওরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে আর তাদের মনস্কাম ব্যর্থ কেন। পরের প্রশ্ন, কালস্রোতে কাদের নাম ধুয়ে যায় আর কালস্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না তা তোমাকে লিখতে হবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী প্রশ্নে, দরিদ্র আছিল যারা, এখানে কাদের কথা বলা হয়েছে আর তাদের রাজত্ব কিভাবে অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেন তা তোমাকে লিখতে হবে বন্ধুরা। এই সকল প্রশ্ন করার পাশাপাশি অতিরিক্ত হিসাবে এই প্রশ্নটিও করে রাখতে পারো যে কারা কিভাবে মানব হৃদয় ভূমি অধিকার করে। এবার আসছি দেখো পরবর্তী কবিতায়, চিরদিনের, প্রতিটির মান 3। প্রথম প্রশ্ন, চিরদিনের কবিতায় বাংলার যে পল্লী প্রকৃতির বর্ণনা রয়েছে তা তোমাকে নিজের ভাষায় লিখতে হবে বন্ধুরা। পরের প্রশ্ন দেখো, চিরদিনের কবিতায় উল্লিখিত গ্রামীণ সন্ধ্যা ও রাতের যে চিত্র ফুটে উঠেছে তা তোমাকে নিজের ভাষায় লিখতে হবে। এই দুটি প্রশ্ন করার পাশাপাশি অতিরিক্ত হিসাবে একটি প্রশ্ন করে রাখতে পারো তোমরা, সেটি হলো সবুজ ফসলে সুবর্ণযুগ আসে, এই কথাটির মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন তা তোমাকে নিজের ভাষায় লিখতে হবে। এই হলো বাংলার যাবতীয় গদ্য এবং পদ্যের প্রশ্ন বন্ধুরা। এবার আসছি বাংলার সহায়ক পাঠ অংশে। দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটির মান 1। তোমাদের সহায়ক পাঠের নাম হলো মাকু, সেই মাকু থেকে কতগুলি প্রশ্ন তুলে ধরেছি দেখো। সং কতবার সপ্তাহে পোস্ট অফিসে যায়, সঠিক উত্তর 3 বার। পরের প্রশ্ন, কে স্বর্গের শুরুয়া নাম দিয়েছিল, সঠিক উত্তর জাদুকর। পরের প্রশ্ন, মাকুর নাম কি দেওয়া হয়েছিল, সঠিক উত্তর বেহারি। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, হোটেলওয়ালা মাকুকে কি কাজের ভার দিয়েছিল, উত্তর দেখে নেব। বনের মধ্যে হোটেলওয়ালার পাতা ফাঁদে খরগোশ পড়েছে কিনা তা দেখার ভার হোটেলওয়ালা দিয়েছিল মাকুকে। পরের প্রশ্ন, সং কেন পোস্ট অফিসে যায়, সঠিক উত্তর সঙের কেনা লটারির টিকিটের খবর জানতে সং পোস্ট অফিসে যায়। পরের প্রশ্ন, হোটেলওয়ালা জন্মদিনে কী কী খাবারের আয়োজন হয়েছিল, সঠিক উত্তর ভুনি খিচুড়ি, হরিণের মাংসের কোরমা, পায়েস এবং স্বর্গের শুরুয়া। এবার আসছি বন্ধুরা পরবর্তী ভাগে 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, পরীদের রানীর বর্ণনা দাও, অর্থাৎ পরীদের রানীর যাবতীয় সাজসজ্জা এবং পোশাক আশাকের বর্ণনা তোমাকে দিতে হবে। পরের প্রশ্ন, হোটেলওয়ালা কিভাবে শুরুয়া রান্না করতো তা তোমাকে লিখতে হবে। কোন কোন উপাদান মিশিয়ে কিভাবে হোটেলওয়ালা শুরুয়া রান্না করতো তা তোমাকে লিখতে হবে। পরের প্রশ্ন, মাকু গল্প অবলম্বনে হোটেলওয়ালার পরিচয় দাও, অর্থাৎ হোটেলওয়ালার যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলি আমরা গল্পে দেখতে পাই সে বিষয় নিয়ে তোমাকে একটি সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, সার্কাসের লোকেরা কালিয়ার বনে কেন আশ্রয় নিয়েছিল, তার পাশাপাশি জঙ্গলে পেয়াদা আসার খবর তাদের কে জানায় তাও তোমাদের লিখতে হবে বন্ধুরা। পরের প্রশ্ন, মাকু গল্পে উল্লিখিত হোটেলের বর্ণনা দাও। মাকু গল্পে বন্ধুরা হোটেলের যে বর্ণনা আমরা পাই সেই বিষয়ে বিশদ একটি উত্তর তোমাকে লিখতে হবে। পরের প্রশ্ন, বাঘ ধরার বড় ফাঁদ দেখতে কেমন তাও তোমাকে লিখতে হবে। এবার আসছি বন্ধুরা ব্যাকরণের অংশে দেখো, ধন্যাত্মক শব্দের উদাহরণসহ সংজ্ঞা ভালো করে করে রাখবে। পরের প্রশ্ন, শব্দদ্বৈতেরও সংজ্ঞাসহ উদাহরণ ভালো করে করে রাখবে। এছাড়া রূঢ় শব্দ এবং যোগরূঢ় শব্দেরও সংজ্ঞাসহ উদাহরণ ভালোভাবে করে রাখবে। এছাড়া ব্যাকরণ থেকে তোমাদের নানা ধরনের বানান সংশোধনেরও প্রশ্ন পড়তে পারে, সেগুলিও তোমরা ভালোভাবে দেখে যাবে। এবার আসি বন্ধুরা প্রবন্ধের অংশে। প্রবন্ধের ক্ষেত্রে বন্ধুরা তোমরা অবশ্যই বিজ্ঞান বিষয়ে একটি রচনা করে যেতে পারো, যেটি দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ। এছাড়া পরিবেশ বিষয়ক, যেমন পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এছাড়া ছাত্রছাত্রীদের ভূমিকা কী এই পরিবেশ দূষণ ও তার প্রতিকারে তাও তোমরা করে যেতে পারো। এছাড়া নিজের অভিজ্ঞতা, কোনো একটি বিশেষ ভ্রমণে গিয়েছো তার অভিজ্ঞতা নিয়ে বা কোনো একটি নির্দিষ্ট সময়ের অভিজ্ঞতা নিয়ে তোমাদের রচনা লিখতে দেওয়া হতে পারে। এছাড়া কোনো আত্মকথামূলক রচনা,
কোনো বিষয়ের আত্মকথা, কোনো বস্তু বা কোনো জিনিসের আত্মকথা নিয়েও তোমাদের রচনা লিখতে দেওয়া হতে পারে। তো এই 4টি বিষয় অবশ্যই ভালোভাবে মনে রাখবে। বন্ধুরা, এই সকল প্রশ্ন প্র্যাকটিস করার পাশাপাশি অবশ্যই তোমাদের টেক্সট বুকটি ভালোভাবে পড়ে রাখবে। টেক্সট বুকের যাবতীয় গদ্য এবং কবিতাগুলি ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে। এছাড়া তোমাদের সহায়ক পাঠ মাকুটিও ভালোভাবে পড়ে রাখবে। তোমাদের বিদ্যালয় থেকে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে সেগুলিও ভালোভাবে প্র্যাকটিস করবে। আজ এ পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।